কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ তাকে ঘিরে ফুটবল বিশ্বে গুঞ্জনের যেন কোনো শেষ নেই। বিশেষ করে বেশ কিছুদিন ধরেই মার্তিনেজের অ্যাস্টন ভিলা ছেড়ে নতুন ক্লাবে পাড়ি জমানো নিয়ে চলছে আলোচনা। ভিলার সঙ্গে মার্তিনেজের বর্তমান চুক্তি ২০২৯ সালের জুন পর্যন্ত। তবে এই মৌসুমে তাকে বিক্রি করে তরুণ কাউকে নিতে চাইছে ক্লাবটি। এদিকে আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের প্রতি আগ্রহ দেখিয়েছে সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব। তবে সামনেই ২০২৬ বিশ্বকাপ, আর ঠিক এই মুহূর্তে ইউরোপ ছাড়তে চান না ৩২ বছর বয়সী এ গোলকিপার। মার্তিনেজের বিশ্বাস, ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার মতো সামর্থ্য ও যোগ্যতা তার এখনও আছে। অন্যদিকে আন্দ্রে ওনানার জায়গায় নতুন গোলরক্ষক হিসেবে মার্তিনেজকে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুটবল ইনসাইডারের দাবি, মার্তিনেজকে ধারে নেয়ার জন্য ইউনাইটেড অ্যাস্টন ভিলাকে প্রস্তাব দিয়েছিল, তবে সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছে ভিলা। কারণ মার্তিনেজকে ধারে নয়, বরং তার জন্য প্রায় $৪ কোটি দলবদল ফি চায় ভিলা। মার্তিনেজকে পাকাপাকি কিনে নেওয়া ইউনাইটেডের জন্য একটু কঠিন হওয়ায় এখন পর্যন্ত সেই প্রস্তাবে রাজি হয়নি ক্লাবটি। এদিকে সম্প্রতি মার্তিনেজের এই সম্ভাব্য দলবদলের গল্পে হাজির হয়েছে নতুন এক চরিত্র। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব পিএসজিও নাকি তাকে দলে টানার ব্যাপারে আগ্রহী। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলের দাবি, বর্তমান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে নিয়ে দোনোমনায় ভুগছে পিএসজি। তাই বিকল্প হিসেবে মার্তিনেজকে দলে নিতে চাইছে প্যারিসের ক্লাবটি। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা পিএসজিতে নাম লিখিয়ে এমিলিয়ানো মার্তিনেজ কি তার প্রত্যাশা অনুযায়ী ইউরোপেই থেকে যাবেন, নাকি ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে সৌদি আরবে পাড়ি জমাবেন, সেটি এখন দেখার অপেক্ষা।